ডাব্লিউবিজেই 2025 অ্যাসপিরেন্ট তোমাদের এখন প্রত্যেকেরই ডাউট রেজাল্ট কবে আসবে, এবং এই যে জিনিসটা এটাকে নিয়ে তোমরা গুগলেও সার্চ করছো যে ডাব্লিউবিজেই 2025 রেজাল্ট। তো গুগলেতে দেখাচ্ছে অনেক সময় যে 22 আগস্ট, মানে আগামীকালকে রেজাল্ট বেরোনোর। তো এই নিয়ে আমার কাছে প্রচুর মেসেজ এসেছে, কমেন্টেও এসেছে এবং হোয়াটসঅ্যাপেও এসেছে যে দাদা তাহলে 22 তারিখে কি রেজাল্ট দেবে। তো সেটারই সংক্ষিপ্তভাবে তোমাদেরকে উত্তরটা দেবো। প্রথম একদম এক কথায় উত্তর হচ্ছে না, 22 আগস্ট অর্থাৎ আগামীকাল রেজাল্ট আসার কোনো রকম কোনো সম্ভাবনা নেই। তার ফার্স্ট রিজন, রেজাল্ট আসার আগে আমাদের অ্যান্সার কি দেবে, তো অ্যাজ পার রুলস তাহলে আজকে অ্যান্সার কি দিতে হতো, তবে কি আগামীকালকে রেজাল্ট পাবলিশ করা যেত। তো এটা দিক দিয়ে একটা বুঝতে পারবে যে আগামীকাল রেজাল্ট আসছে না। দ্বিতীয়ত, আজকে রাত্রি 12টা পর্যন্ত আমাদের এই ক্যাটাগরি যে এসসি এসটি এবং ওবিসিদের যে সার্টিফিকেট বা কমিউনিটি ট্রাইব কাস্ট মেনশন করার যে ব্যাপারটা আর কি, ওয়ান টাইপ অফ সোশ্যাল ক্যাটাগরি আপডেশন। তো এই যে ম্যাটারটা এটা আজকে রাত্রি পর্যন্ত চলছে। তো আজকে রাত্রি পর্যন্ত যখন কে চলছে, আগামীকালকে করা পসিবল না। অনেকে হয়তো বলবে যে আমরা তো প্রত্যেকেই করে নিয়েছি, কিন্তু এইভাবে তো হয় না। একটা জিনিসের লাস্ট ডেট, মানে আমি চাইলে আমি লাস্ট ডেটের লাস্ট টাইমেও তো আমি করতে পারি এবং আমারটা ওটা কাউন্ট করতে হবে, এটা রুলস। তো সেই অ্যাকর্ডিং আজকে যেহেতু শেষ হচ্ছে এই সমস্ত বিষয়, তো আগামীকালকের মধ্যে সমস্ত কিছু জিনিসগুলোকে আইডেন্টিফাই করে বা সমস্ত কিছুগুলোকে মানে অ্যারেঞ্জমেন্ট করে পরে রেজাল্ট বের করা পসিবল নয়। সেকেন্ড রিজন। থার্ড রিজন, আমাদের রেজাল্ট যদি এরকম করে বেরিয়ে যেত তাহলে তো অনেক আগেই বেরিয়ে যেত। বেরোচ্ছে না কিসের জন্য, প্রপার কোর্ট থেকে অর্ডার আসছে না এবং স্টেট গভর্নমেন্টের তরফ থেকে অর্ডার আসছে না বলি। তো ম্যাটার তো এখনও তো সলভ হয়ে যায়নি। তো ম্যাটার এখনো রয়েছে পেন্ডিং, এবং যেটার আগামী 25 আগস্ট আমাদের সুপ্রিম কোর্টে এই রিগার্ডিং মামলা রয়েছে এবং আগামী 27 তারিখে হাইকোর্টে রয়েছে। তো তার আগে কি করে রেজাল্ট দিতে পারে, যদি ওই রকমই হতো তাহলে তো বহুত আগে দিয়ে দিত। তো এটা একটা রিজন বা এটা একটা জিনিস যে রেজাল্ট আসছে না। তো এরকম অনেক ভ্যালিড পয়েন্ট আছে, এগুলো যদি তোমরা একটু মাথা কাটিয়ে ভাবনা চিন্তা করো তাহলে নিজেরাই বুঝতে পারবে। আর লাস্টলি একটা কথাই বলবো যে এই গুগলটাকে কিন্তু এত চোখ বন্ধ করে অন্ধবিশ্বাস করা চলবে না, কারণ গুগলের যে সার্চ ইঞ্জিন বা গুগল যেভাবে দেয়, এগুলো বিভিন্ন পপুলার বা যে আর্টিকেলগুলোতে ভালো রকম রিচ গেন করছে সেগুলোকে তারা এআই ওভারভিউ হিসাবে দেয়। তো সেটা যে সত্যি এমনটা কোনো মানে নেই, ঠিক আছে। গুগলে বহু জিনিস আছে যেগুলো কিন্তু ভুল, এবং পরবর্তীতে তোমরা আফটার কলেজ অ্যাডমিশনেও এরকম বহু প্রুফ তোমরা পাবে, ঠিক আছে। তো চোখ বন্ধ করে এইভাবে গুগলকে বিশ্বাস করা চলবে না। তোমরা অফিসিয়াল ওয়েবসাইট যাও, অফিসিয়ালি জিনিস জানো, দেন সেটা ঠিক আছে, ওকে। তো এই আর কি ব্যাপার, ওভারঅল জিনিস যে আগামীকালকে অর্থাৎ 22 আগস্ট কোনো প্রকার রেজাল্ট আসছে না। আর রিজার্ভেশন সম্বন্ধে যে কত পার্সেন্ট রিজার্ভেশন হয়ে যাবে এই রিগার্ডিং, তারপর সার্টিফিকেট আপলোড রিগার্ডিং যে ওবিসিরা বিশেষ করে কোন সার্টিফিকেট কি মানে আপলোড আরে করবো এখন, এই নিয়ে যাবতীয় জিনিস আমি কিন্তু একটা বড় ভিডিওতে মানে ডিসকাস করেছি। তো সেটার লিঙ্ক দেখো এখানে আমি দিয়ে দিয়েছি, তো এটাতে ক্লিক করে চলে যাবে অথবা চ্যানেল ভিজিট করলেও পেয়ে যাবে। আর এরকম আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলতে সেট করে রাখবে।